ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র যে ইউটার্ন নিয়েছে এতে ইউরোপের বড় বড় নেতারা বেশ ধাক্কাই খেয়েছে। আজকে সোমবার প্যারিসে একটি জরুরি নিরাপত্তা সামিট বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে এটাই প্রমাণ করে ইউরোপের নেতারা এই মুহূর্তে চিন্তিত আছেন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, মার্কিন প্রতিনিধি এবং রুশ প্রতিনিধির আজকে যে সৌদি আরবে যে বৈঠক হচ্ছে এবং পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য, তিনি খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে তিনি বৈঠক করবেন। সেখানে ইউরোপের নেতাদের রাখা হয়নি। এছাড়াও নানান বিষয় সামনে এসেছে। রাশিয়া ইউরোপকে যে হুমকি দিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে হবে কিনা, এইসব বিষয়গুলো নিয়ে এখন ইউরোপে সবচেয়ে মাথা ব্যথা এবং এই বিষয়গুলো নিয়ে ইউরোপ কি ঐক্যবদ্ধ হতে পারবে কিনা এই বিষয়ক একটি প্রতিবেদন ছেপেছে বিবিসি বাংলা। এই প্রতিবেদনে বলছে ইউরোপের নেতারা যে বেশ বড় ধরনের একটি ধাক্কা খেয়েছে। সোমবার প্যারিসে তাদের পক্ষ থেকে অনেকটা তাড়াহুড়ো করে নিরাপত্তা সিকিউরিটি সামিট, নিরাপত্তা সম্মেলন অন্তত সেটাই প্রমাণ করে। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্র যে তাদের বাইরে রেখেছে সেটা হয়তো তারা এখনো পুরোপুরি মেনে নিতে পারছে না। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে পারেন। এখন প্রশ্ন হলো, চাপের মুখে থাকা ইউরোপ কি তাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য ও অভ্যন্তরীণ অর্থনৈতিক উদ্বেগকে এক পাশে সরিয়ে রেখে নিরাপত্তা সংক্রান্ত ব্যয় ও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি ফ্রন্টলাইন গঠন করবে? সেই সাথে ইউরোপে কি ইউক্রেনে সেনা পাঠানোর মতো পদক্ষেপ নিতে পারবে যা তাদের এই যুদ্ধের বিষয়ে আলোচনা টেবিলে একটা জায়গা দিতে পারে? তবে এই বিষয়টা নিশ্চিত যে তারা একটা চেষ্টা করতে যাচ্ছে। সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার বলেছেন যুদ্ধক্ষেত্রে সৈন্য পাঠাতে যুক্তরাজ্য রাজি আছে এবং তাদের সেই প্রস্তুতিও আছে। এমনকি জার্মানিতে আসন্ন নির্বাচনের আগে সিডিইউ পার্টির বিদেশ নীতি বিষয়ক মুখপাত্র বলেছেন আন্তর্জাতিক নিয়ম নীতির মধ্য থেকে তারা বিদেশে সৈন্য মোতায়েন করতে আগ্রহী। নির্বাচনে এই দল বেশিরভাগ আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের বিষয়ে আসলে কি করা হবে তা নিয়ে এখনো শতভাগ নিশ্চিত নয় ট্রাম্প প্রশাসন। কি করবে সেই বিষয়ে তারা শতভাগ নিশ্চিত নয়। সপ্তাহ জুড়ে এই বিষয়ে তাদের মিশ্র বার্তা এসেছে। এই আবহে ইউরোপের একটা ছোট্ট সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এই সুযোগের হাত ধরে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এটা বোঝানোর চেষ্টা করতে পারে যে ইউরোপে এই আলোচনা একটা অমূল্য অংশীদার। ইউরোপ আপাতত প্যারিস সম্মেলনে দুটি বড় ইস্যুর বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছে। জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই দাবি জানিয়েছেন প্রথমত ইউরোপ তার নিজস্ব প্রতিরক্ষা খাতে আরও ব্যয় করবে এবং যুদ্ধবিরতির পর তারা ইউক্রেনে সেনাবাহিনী পাঠাবে। ইউরোপের নেতারা অবশ্য চাইছেন যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় কিয়েভকে সরাসরি জড়িত করা হোক। তারা দীর্ঘদিন ধরে এই দৃষ্টিভঙ্গি অনুসরণ করে এসেছে। ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন সম্পর্কে কোনো সিদ্ধান্ত হতে পারে না। তবে ইউক্রেন সংক্রান্ত যে কোনো আলোচনায় সময় তাতে উপস্থিত থাকাটা ইউরোপের জন্য আরও বেশি জরুরি। এই প্রসঙ্গে কঠিন বাস্তবতা সামনে এসেছে যে ট্রাম্প প্রশাসন ইউরোপীয় অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বা তাদের প্রতিরক্ষা বিষয়ক অগ্রাধিকার দেয় না। এই উপলব্ধি ভয়ের হতে পারে, কিন্তু অপ্রত্যাশিত ভয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপ যুক্তরাষ্ট্রকে দেয়া নিরাপত্তা বলের উপর নির্ভর করে আসছে। ইউক্রেন নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের আলোচনায় কোন দিকে গড়ায় এবং প্রেসিডেন্ট পুতিন সেটা নিয়ে কতটা উৎসাহিত বোধ করেন সেটার সাথে সাথে ইউরোপের অন্য আরেকটি আশঙ্কা জোরদার হয়ে উঠেছে যে এসবের ফলে তাদের নিরাপত্তা কাঠামোই পরিবর্তন করতে হবে। প্রেসিডেন্ট পুতিন ঐতিহাসিকভাবে নেটোর পূর্বাঞ্চলের বিস্তারকে অপছন্দ করে এসেছেন। ফলে রাশিয়ার প্রতিবেশী দেশগুলো, ক্ষুদ্র ও সাবেক সোভিয়েত বাল্টিক রাষ্ট্র এবং পোল্যান্ড এখন অনিরাপদ বোধ করতে পারে। তো যে কথা বলছিলাম যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কেন এত উৎসাহী এবং তিনি সেই যোগানটা আসলে কোথা থেকে পাচ্ছেন? বিশেষ করে বলা হচ্ছে চায়না এবং ইরান তাদেরকে সে সামরিক অস্ত্র দিচ্ছে এবং যেই অস্ত্রের তিনি জনজননী করছেন, ইউরোপকে আঘাত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন, ইউরোপে যে কোনো মুহূর্তে হামলা করতে পারেন বলে হুঁশিয়ারি করেছেন। সেই বিষয়টি এখন সামনে এসেছে এবং যুক্তরাষ্ট্র পেছন থেকে কি কলকবজা নাড়ে এবং আজকে যে সৌদি আরবে যে মিটিং বা বৈঠক হচ্ছে মার্কিন প্রতিনিধি এবং রুশ প্রতিনিধিদের মধ্যে, সেই বৈঠকের পর আরও বিষয়টি স্পষ্ট হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।